সহজভাবে রান্না করা রেসিপিগুলো সবাই পছন্দ করে। ধুন্দলের সাথে ইলিশ মাছ দিয়ে নতুন একটি রেসিপি করে দেখাবো। যারা নতুন নতুন রেসিপি রান্না করতে পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। ধুন্দলের এই রেসিপি করার জন্য এখানে আমি 250 গ্রামের মতো ধুন্দল নিয়েছি। ধুন্দলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুন্দলগুলোকে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ। এখন মশলাগুলো ভালো করে ধুন্দলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি মাথা লেজ সহ 5 পিস ইলিশ মাছ নিয়েছি। যেহেতু মাছগুলোকে ভেজে রান্না করব, এজন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপর এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটি যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে। আপনারা চাইলে ইলিশ মাছ না ভেজেও রান্না করতে পারেন। এক পাশ হয়ে গেলে আর এক পাশকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, এতে মাছের টেস্ট অনেক ভালো থাকে। মাছগুলো আমার ভাজানো হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে তেলের সাথে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলোকে ব্লেন্ড না করেও কুচি করা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আদা ও রসুন দেওয়ার পরে এগুলোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে নরম করে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাগুলো কষাতে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না। টমেটো থেকে যেই পানি বেরিয়ে এসেছে সেটা দিয়েই কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ধুন্দলগুলোকে। এবার ধুন্দলগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। যারা নতুন রাঁধুনি তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আশা করি রেসিপিটি সবার পছন্দ হবে। 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ ধুন্দল থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। পানির পরিমাণটা বেশি হলে ধুন্দলগুলো গলে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটিকে উঠিয়ে পানিগুলো কিছুটা শুকিয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি নাও দিতে পারেন, এটি অপশনাল। আমি এর থেকে বেশি আর ঝোল কমাবো না, এজন্য চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা। নতুন স্বাদের ধুন্দলের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আর এই রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।